আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো 25 মার্চ এবং 26 মার্চের ইতিহাস। তার আগে ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। 1971 সালে 3 মার্চ পাকিস্তান সোয়াত জাহাজে করে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে অস্ত্র নিয়ে আসে এবং এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শঙ্কিত হয়ে পরবর্তী 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত কিন্তু সারা দেশে অসহযোগ আন্দোলন পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে 7 মার্চের ঐতিহাসিক যে ভাষণটা দেন 18 থেকে 19 মিনিট আমরা জানি এবং এই ভাষণটার কারণে তিনি পয়েন্ট অফ পলিটিক্স উপাধিতে ভূষিত হন। পরবর্তী 1971 সালে মার্চ মাসে 16 তারিখে বঙ্গবন্ধুর সাথে বৈঠকে বসার জন্য ইয়াহিয়া খান ঢাকাতে আসেন এবং 18 মার্চ তিনি সলেকলে 1971 সালে 18 মার্চ তিনি অপারেশন সার্চ লাইটের নীল নকশা করেন রাউফ ফরমান আলী, টিক্কা খান এবং মেজর জামশেদ। এই পরিকল্পনা অনুযায়ী 25 মার্চ গণহত্যা পরিচালনা করা হয়। মূলত এর পূর্বের আরেকটা প্রেক্ষাপট ছিল, সেটা হচ্ছে 1971 সালের 22 ফেব্রুয়ারি সামরিক শাসনকে মানে সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য মূলত অপারেশন ব্লিটজ নামে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয় পাকিস্তান সরকার এবং 25 মার্চে ওই পূর্ব ঘোষিত তাদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা শহরে আক্রমণ করা হয় রাত 11টার দিকে, রাত 11:30, যেটা অপারেশন বিগ বার্ড নামে পরিচালিত, যেটা বাঙালি নিধন অভিযান নামে আমরা জানি। শুধু ঢাকাতেই 7 থেকে 8 হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং এই সার্বিকভাবে অপারেশন সার্চ লাইটের যে তত্ত্বাবধান করেছিল তিনি হচ্ছে জেনারেল রাউফ ফরমান, যিনি সার্বিকভাবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি পরিকল্পনা করেছিলেন, তিনি হচ্ছে মেজর টিক্কা খান এবং ঢাকাতে দায়িত্ব ছিলেন অপারেশন সার্চ লাইটের ঢাকাতে দায়িত্ব ছিলেন রাও ফরমান আলী এবং ঢাকার বাইরে দায়িত্ব ছিলেন খাদেম হোসেন রেজা বা রাজা। তো আমাদের পরীক্ষাতে বারবারই এটা প্রশ্ন আসে, অপারেশন সার্চ লাইট ঢাকাতে কে দায়িত্ব ছিলেন? সেটা হচ্ছে রাও ফরমান আলী। আর ঢাকার বাইরে কে ছিলেন? আচ্ছা, খাদেম হোসেন রাজা। আপনি মনে রাখবেন, রাজা সারা দেশের মধ্যে হয়। আমি এভাবেই আমার সময় মনে রাখতাম, রাজা সারা দেশের মধ্যে হয়। এবং এই অপারেশন সার্চ লাইটের পরিপ্রেক্ষিতেই 26 মার্চের প্রথম প্রহরে 12:20 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বলেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ। অর্থাৎ এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তাহলে এখানে 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন এবং রাত্র 12:20 স্বাধীনতা দেওয়ার পরে তিনি এটা ওয়্যারলেসের মাধ্যমে এটা ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে প্রেরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নানের কাছে এবং এরপরে রাত 1:30টার সময় অর্থাৎ অপারেশন বিগ বার্ড পরিচালনা করে মেজর জেডে খান ওনাকে গ্রেপ্তার করেন এবং তিনি বলেন যে বিগ বার্ড হ্যাজ কেজ। এরপরে মূলত 26 মার্চের দিনে, ওই দিনে এম এ হান্নান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং ওই 26 মার্চেই 8ম বেঙ্গল রেজিমেন্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে পরবর্তী 27 মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এবং বর্তমানে এখানে প্রশ্ন আসে, 26 মার্চ স্বাধীনতার যে ঘোষণা, এটা বাংলাদেশ সংবিধানের 6ষ্ঠ তফসিলে রয়েছে এবং স্বাধীনতার ঘোষণাপত্র যেটা 10 এপ্রিল 1971 সালে জারি করা হয়েছিল, এই স্বাধীনতার ঘোষণাপত্রটা সংবিধানের 7ম তফসিলে রয়েছে এবং এটা খুব ইম্পর্টেন্ট। আজকে মহান স্বাধীনতা দিবসে দেশের সূর্য সন্তান, মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের কাছে লাস্ট হচ্ছে আমাদের প্রশ্ন, 26 মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে কত সাল থেকে পালন করা হয়? কমেন্ট বক্সে জানলে জানিয়ে দেন।